আগে জাহাজ মারার নাই দেন 13 করে যাব করে বিয়ের অনুষ্ঠান হানজ যা কাবিন লেখা হয়ে গেছে মা মাইয়ারে সিনাদি ঠেলি কজি কবুল কস আল্লাহরা আগল করছে কবুল করতে তুই ক কবুল কস এটি কোন বেদ দিবে কথা কস তোর বিয়ের যদি কবুল করতাম তোর আব্বা হলে তো তোরও মারিলে মারে মারিলে যে তুই কবুল ক ইজ্জত ডুবাচ্ছ তুই কবুল ক কমাস এটা কিতা কস ক যে জামাই আনছ আফসারি আর আব্বা তুমি এত দাঁড়িয়ে লম্বা তুই কবুল ক এরকম সিটিং নাহিদা ফিঙ্কি আমাদের সুবর্ণচর নাই রে আসেনি এই এতটুকুনের কথা কি বুঝালাম এই কলকাতা আলিয়ার প্রিন্সিপাল ছিল ওয়ারিং হেস্টিং 28 জন প্রিন্সিপাল ছিল কলকাতা আলিয়ার ইহুদি নাসারা নবীর মাদ্রাসার ইমাম ইহুদি স্বাধীনতা কারে ক স্বাধীনতা হারাইলে বুঝবি রে এই স্বাধীনতা আবু সাইদ মুগ্ধ ইয়ামিন শাকিল এনে দিয়েছে এই স্বাধীনতা রক্ষা কর এই স্বাধীনতার রক্ষা কবচ পবিত্র আমানত দিছে আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের কাছে উনি বাঁচি থাকতে নিজেরা ইসলাহ অনেকে তো আছে কতক্ষণে মাগরিবের আজান দিব একসাথে ইফতারি আছে এরি গাইব যেভাবে আসরের শুধু গড়ির দিকে চায় কতক্ষণে মসজিদের কাম মিনারার দিকে উনি কতক্ষণে কিতা করব আজান দিব অনেকে তফসিল ঘোষণার দিকে বলেছি কতক্ষণে নির্বাচনে তফসিল দিব চাঁদা চলতেছে তো চাঁদা শুধু বাংলাদেশে 2-3 দিন আসিল না ও দায়ী গেছে কই দেবে একটি এই 2-3 দিন মানে আদবদল হইতে হইতে শুধু চাঁদা না সিএনজি স্ট্যান্ডে চাঁদা সিস্টেমে খরে খারে শুরু হয়ে গেছে আবার এরকম সিটিং বাজি আমাদের সোনাপুর স্টান নাই রে 2.5 ঘন্টা লাগে সমনি বাজারটা পার হইতে গভর্নমেন্ট 2000 কোটি টাকা দিয়ে 4 লেন প্রকল্পটা পাশ করলো হয়ে গেল রাস্তা কার ইঙ্গিতে রাস্তার মধ্যে বেচা কিনা চলে 200 কোটি 12 ঘন্টা 400 টাকা চাঁদা এটি হলো ইয়াজুজ মাজুজের দেশ সারাদিন রোডে রোডে রয়েছি যদি গোপন কথাগুলো শোনস নিজেকে নিজে ধিক্কার দিবি না রাস্তা করে রাখছে রাস্তার মধ্যে দোকান জবাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে তুমি সেউয়া খালি নুরু ফাটোয়ারি না এটা কেন অবৈধ পার্কিং করলা একটু সেফে দাঁড়াও না রোডের উপরে কিসের দোকান করলা রিজিক হালাল হবে না প্রিয় বন্ধুরা কোন কথা বলছিলাম এই তখন এই 28 জন ইহুদি নাসারা 26 জন ইউরোপিয়ান অধ্যক্ষ প্রথম মুসলিম অধ্যক্ষ হয়েছে খাজা কামাল উদ্দিন 1927 সালে এরপরে 47 দেশ স্বাধীন হইল মাদ্রাসা শিক্ষার সোনালী যুগ 1947 সালে স্কুল মাদ্রাসা কলেজের শিক্ষকের বেতন 3 টিয়া কয় টাকা ফরিদগঞ্জে এক ছাদ উঠেছে মাওলানা আব্দুল মান্নান রাহিমাহুল্লাহ তাআলা তার এই জমিয়তুল মুদাররিসিনের আন্দোলনের প্রেক্ষাপটে আল্লাহর অশেষ রহমতে এই শিক্ষকদের বেতন 70% তিনি জিয়াউর রহমান সাহেব থেকে বা এরশাদ সাহেব থেকে এভাবে 70% পাশ করাইয়া তারপরে 85 সালে দাখিলের মান মেট্রিক আলেমের মান 2006 সালে শহীদ মাওলানা আল্লামা দিলওয়ার হোসেন সাইদ এবং মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের কঠিন প্রচেষ্টা ফাজলকে ডিগ্রির মান কামেলকে মাস্টার ডিগ্রির মান যাতে হুজুরগারা ম্যাজিস্ট্রেট হইতে পারে সেই ব্যবস্থা আল্লাহর 2 শহীদ করে গেছে সেই মাদ্রাসা কেঁদে দিচ্ছে এখন দর্শে হাদিস বন্ধ হয়ে যাচ্ছে কামেলে ফাজলের ছাত্র নাই কামেলের ছাত্র নাই আলেম পড়ি আঙ্গো ছেলেপেলেরা কলেজে ইউনিভার্সিটিতে চলে যার নবীর ঘর খালি এবার বুঝতি কিল্লা এই আলোচনা আনলছি এই কথা বুঝাইতে কত দিকে ঘুরি গাড়ি আমি আইন লাগছে তা তুড়া উড়া সেটারই বোধ করছ কিতা কবি ক আমনে কোন না হির আয় কই দি ইনশাআল্লাহ ইয়ার হারে তোরা ক আমনে কোন আমরা কই হবে হ্যাঁ ইনশাআল্লাহ কিতা ইনশাআল্লাহ হ্যাঁ ক তো তোরটা তুই ক না তোরটা তুই আল্লাহর না না কবি আমি দিছি হ্যাঁ ইনশাআল্লাহ শেষের ঘরের হোলামাইয়া বাবির ঘর ওইলে মাদ্রাসা দিও তাইলে হইলা করার কোন লাগতো না ওটা লাভে তো কইস মানে বিয়া আর একখান করলে না দিও আতুড়া ইনশাআল্লাহ হইলা ঘরের হোলামাইয়া কিতা করবি মাদ্রাসা
আর যদি ওলামাইয়া ভাবি যদি আজকারা বই যাইতে যদি বুড়ো হয়ে যায় তাহলে তীর ঘর ওলামাইয়া যেটি হয়েছে নাই নাতির ঘরে আর কওমি মাদ্রাসা সরকারি মাদ্রাসা সুন্দর করে ভর্তি করে দিবা। তো এই সর্বপ্রথম মাদ্রাসা পাইসাব জান্নাত মাদ্রাসা। কি মাদ্রাসা? ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই আউলাই কুনতুম সাদিকিন। আল্লাহ আদম সফিউল্লাহরে বহুত কিছু শিখেছে, সকল ইনস্ট্রুমেন্ট শিখে দিছে। ফেরেশতারা করে সেজদা করে এবার লাইন করে। আল আসমা আলিফ লাম 23 প্রকার। শুধু আলিফ লামে ইস্তেক রাখি যদি ধরি সব কিছু শিখে দিছে আল্লাহ আদম সফিউল্লাহরে। ফেরেশতার করে কয় তোমরা এটি কওছে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। ফেরেশতারা কয় আল্লাহ ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আপনি আমাদেরকে যা পড়াইছেন তা জানি, এটি তো জানি না। আদম সফিউল্লাহরে ডাক দিছে, আদম আইয়ো আই লাভ ইউ। এটা কি তেমন? ওইটা বসুন্ধরা টিস্যু না, বসুন্ধরা কোম্পানি বানাইব। এটা মোড়া, এটা কিতে? ওইটা অক্সিজেন সিলিন্ডার। আমার ছেলে জেবি পৃষ্টিলি বানাইব। এটা কিতে? লাল এটা এনে মারে দে কল্লা, এটা সেলো মেশিনের ইঞ্জিন। আমার ছেলে নিকোলাস অটো বানাইব। এইভাবে কালা কালা এটা কিতে? ওইটা ক্যানন ক্যামেরা, ক্যানন কোম্পানি বানাইব। এটা কিতে? ওটা মোবাইল বেবো কোম্পানি বানাইব। আসমান জমিনে যত কিছু সৃষ্টি করব কিয়ামত পর্যন্ত তার ফলারা মাইয়ারা সব কিছু আব্বা কইয়ে লেছে। ফেরেশতারা অবাক, কিরিতে ফাইল কত? ওই ডাইরেক্ট আল্লামা ফাইলের ফাইল আল্লাহ, আল্লাহ তারে শিখে দিছে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? তাদের ভাত খাইছি আমি, টাকা খাইছি আমি, সুবহানাল্লাহ কন্টাক্ট আমার কেমন? তুমি তো শুধু আত রানের ভিত্তি দড়ির একবার কন্টাক্ট আনছো, শুধু আপনি থাকবা জোরে ক, আরো জোরে। তাহলে বোঝা গেল এই যে আদম সফিউল্লাহ সম্মান পাইছেন কিসের কারণে? শিক্ষার কারণে। কিসের কারণে? শিক্ষক কে? আল্লাহ। কে? ছাত্র কে? আদম সফিউল্লাহ। এই বংশ পরম্পরা তার ছেলে নবী যারা হয়েছে, এই নবীরা সরাসরি আল্লাহর ছাত্র। নবীদের থেকে ওলামায়ে কেরাম যারা সরাসরি তারা আল্লাহর ছাত্র, নবীর ওয়ারিস হিসাবে। আল্লাহর সাথে যাই আলেমের সম্পর্ক নাই, এগুন শেষ। এগুন কি? তাহলে আদম সফিউল্লাহর শিক্ষক কে? আর মতো দেখাচ্ছা কে? আল্লাহর ছাত্র কে? আদম আলাইহিস সালাম। তার ছাত্র কারা? তার ফলারা। তার ফলা লক্ষ লক্ষ পয়গাম্বর নবী, তার ফলাদের থেকে ভাইছে ওলামায়ে কেরাম। তাহলে ছাত্র শিক্ষকের একটা যোগসূত্র আছে। আর যেগুনের শিক্ষক ইবলিস, হেগুন নষ্ট, হেগুন নিজে খোদা বানালা। এই কথা বিবেকে আসলো নকিরে আই যে খোদা বানাইছি, আর খোদা তো নিজে নিজে কাটাইতে পারে না, হাতের ফাঁসার ভিতরে বাস না দিলে। যে তালের খোদা হে তালের বান্দা, কথা ঠিক কিনা? আল্লামা বাবে তাফঈলের সিগা প্রথম ওহী বিশ্ববাসীর জন্য 1000 কোটি মানুষকে আল্লাহ মেসেজ দিচ্ছেন, বান্দা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো বান্দা, পড়ো, অসুবিধা নেই, তুমি পড়ো, তোমার রবের নামে পড়ো। সিলেবাসে তোমার রবকে রেখো। তুমি ডাক্তার হও, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ। তুমি আইন বিজ্ঞানী হও, আলহামদুলিল্লাহ। তুমি রাষ্ট্রবিজ্ঞানী হও, আলহামদুলিল্লাহ। পরমাণু বিজ্ঞানী হও, আলহামদুলিল্লাহ। তুমি মোবাইল বিজ্ঞানী হও, নেটওয়ার্ক বিজ্ঞানী হও, রেল ইঞ্জিন বানাও, রকেট বানাও, সফটওয়্যার বানাও, গুগল বিজ্ঞানী হও, অসুবিধা নেই। তবে বান্দা তুমি তোমার রবের নামে পড়ো। রবের নামে না পড়লে তোমার এই জীবন দুনিয়া আখেরাত বরবাদ। প্রথম কথা। আর জ্ঞানের শক্তি কত? মাত্র 80 লাখ ইহুদি পৃথিবীতে, গ্রহে 80 লাখ ইহুদি, প্রায় 1000 কোটি মানুষেরই 200-250 রাষ্ট্র, সব ডিরেক্ট কানাদের গুড়া।
চলে, যেমনে কয় এমনি হনন লাগে। কিসের কারণে? জ্ঞানগুলা ইহুদিদের কাছে। আর মুসলমানে চলছে আজাদ না করে, আড্ডা দেয়, আসি আর জীবন আর কিতা মাতিয়ের না, যাই বেরিক ফিল্ডে যাই করি তারে মাতিয়ের না। আর চায়নারা মেশিন স্টার্ট দেয়, মেশিনের বান্দির ফুট, মেশিনে সালাম আলাইকুম স্যার, মিনিটে 2000 ইট বানা, সালাম আলাইকুম স্যার বানাচ্ছি। জ্ঞান, জ্ঞান ছাড়া তোদের কোনো উপায় নেই। অভাব, ব্যাংকিং সিস্টেম, ইন্স্যুরেন্স সিস্টেম, পরমাণু, তাম জগতের যত জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, টিকা, মেডিকেল সায়েন্স, সাহিত্য, সংস্কৃতি, 1 নম্বরই 2 নম্বরই লুচ্ছামি। এই ফেসবুকে ল্যাংড়া ল্যাংড়া ছবি দিয়ে হাজার হাজার কোটি টাকা আতাই লই যাও, প্রতারণা, সব ইহুদিরা, সারা পৃথিবীর টেকনোলজি তাদের। আমাদের জাহাজ মারা, তুই ফত বলছ, কোনদিন অজ্ঞা ইহুদি জাহাজ মারা আইসেনি। ইহুদির মাই অজ্ঞা তোরে ফত দেখা। মাই ডিয়ার ব্রাদার, আফসারি জাহাজ মারা মাহফিল 200 meters part of the size of horse of tail. হিতি রোড আঁকি দেয়। আফসারি ভাই, আই লাভ ইউ। যদি আপনাকে পেতাম জীবনের তরে, এই পথ দিয়ে আপনি নিজাম ভাইয়ের মাহফিলে চলে আসেন। কে? হযরত মোবাইলে গুগলে দেখাচ্ছে, দেখছস? তাম পৃথিবী তারা নিয়ন্ত্রণ করতেছে, অথচ তারা বাংলাদেশে আসে নাই। আদম, সফিউল্লাহ, জিবরিল আমিন, আজরাইল, ইসরাফিল, মিকাইলের মতো ব্রাইট এঞ্জেল সহ কোটি 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 আরশবাহী ফেরেশতা সহ যা আছে সব ফেরেশতার সেজদা আদায় করতে সক্ষম হয়েছেন শুধুমাত্র জ্ঞানের কারণে। সে জ্ঞানকে আমরা ভুলে গিয়েছি। কেন কথাটা বলতেছি এটা আমি আজকে বলবো না, আমি শিখন তত্ত্ব নিয়ে কথা বলবো। আপনাকে আল্লাহ 10-20টা ছেলে মেয়ে দিয়েছে, একটা ছেলেকে মাদ্রাসায় দিলেন না, একটা মেয়েকে মাদ্রাসায় দিলেন না। আমার প্রিয় বান্ধবীরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, ম্যারাটোরিয়াস আমার বান্ধবীগুলো, স্বপ্ন চাকরি করবে। বিসিএস ক্যাডার হয় কয়জন? একজন, আমার প্রিয় বান্ধবী লামিয়া ম্যাডাম, ধরেন উপজেলা নির্বাহী অফিসার হয়েই গেল ভাগ্যিস। আর 99% কোথায়? হইল না, বিয়েও বসে না কোনো। আমি না নিজের পায়ে নিজে একটু দাঁড়াই না, দাঁড়াতে দাঁড়াতে তার বয়স হয়ে গেল 32, কিন্তু রব্বুল ইজ্জত তাকে বলছেন বালেগ হবা, বিয়ে শাদী করে ফেল। আল্লাহর বান্দাদেরকে, পিতা মাতাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওয়ান কে হোল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, আমার বান্দাবান্দি তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে, দাস দাসীদেরকে বিয়ে করাও। একটা ছাত্র মাদ্রাসাতে দেন, কি আলিয়া মাদ্রাসা, কি সরকারি মাদ্রাসা, কি কওমি মাদ্রাসা, দেন আমার মাদ্রাসাগুলো আলোকিত করেন। আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি গভীর রজনীতে, দিবেন তো? এই যে এত লক্ষ লক্ষ দাওয়াত, আমার সুবর্ণচরে যদি এরকম একজন ফেইসের বক্তা থাকতো, 500 প্রোগ্রাম করতো, নূরের আলো, ইসলামের আলো জ্বালাইতো, আপনার নাদুস নদুর চেয়ার আর ম্যারাটোরিয়াস সন্তানটারা আপনি ইউনিভার্সিটিতে দিলেন। এই ব্রিটিশেরা 1757 সালে ক্ষমতাতে আসিয়া 1765 সালে 80,000 মাদ্রাসা বন্ধ করে দিছে। তো ব্রিটিশেরা চিন্তা করলো এর 15 বছর পর, কিরে কোর্ট কাছারিতে মুসলমান 500 বছর চালাইছে, আমরা তো বুঝি না, মাদ্রাসা গঠন করার দরকার। তো এবার কলকাতা আলিয়া দিছে, দিয়ে ওই সিলেবাস সাইজ করে দিছে। আর হুজুর করে কইয়ে, হুজুর তুমি সে মারিও নাও লানে রে, তুমি হুজুর লুঙ্গি কান্দলই সরের মধ্যে খেলছ চলছ ছোট থাকতে, তুমি ছোট্ট ছোট্ট করি মাদ্রাসা দিই সোনাপুর রম তিনান বানালই, আসর লান্টিনের তালা আটকে রাখলা, আর রাখলে তাই প্রতিবন্ধী হয়ে যাই। এরকম প্রতিষ্ঠান করিও না, স্পেশালি করো, বৈকালবেলা তাগরলি ব্যাডমিন্টন খেলবা, ফুটবল খেলবা, ছাত্র শিক্ষক গলাগলি ধরবা। বেশি না, তোমরা আমাকে 2000 মামুনুল হক সাহেবের মতো আলেম দাও, 2000 আজারি সাহেবের মতো মাওলানা দাও, 2000 এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মতো স্কলার দাও। ইসলামী বিপ্লব আপনার 10 ইয়ার্স এগো ইনশাল্লাহ করে সারবো, ইনশাল্লাহ। সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে।
তোমরা ম্যারাটোরিয়াস স্টুডেন্ট গুলাকে দিয়া দিচ্ছ। আরো তার এদিন ফোন করে, এত সায়েন্স হইবে, বললাম আব্বা বালায় তো মাল তো আর আছে মানুষের কোবান্য হইসা তো হরসা সায়েন্স হইলে তুই কি কারণ ডাক্তার হইব। তা আব্বা ঠিক আছে তুই বিসিএস ক্যাডার হয়েছ লাখ সময়, ঠিক আছে লাখ সময় 7 লাখ রোগী হইব, জনগণ বেগুনের রোগী, কেউ না কেউ রোগ আছে, তো তুই চিকিৎসা কর। তুই আব্বা আলেম, তোর রোগী 1000 কোটি মানুষ, ডাক্তারই তুই 60-70 বছর একটা মানুষের ট্রিটমেন্ট দিলি, সুন্দর জীবনের উপহার দিলি, ঠিক আছে, কিন্তু তুই আলেম হইলে এই মানুষটাকে যদি কলব ব্রেন ওয়াশ করতে পারস, তারা জান্নাতের ঠিকানা দিতে পারস, অনাদি অনন্তকালের জাহান্নাম থেকে আল্লাহর এই বান্দা বান্দিগুলো বাঁচবে। আব্বা আলেম, আব্বা আলেম, আব্বা আলেম। আজ বড় প্রয়োজন বাংলার জমিনে অনেকগুলো আলেমের। আল্লাহ তুমি কবুল করো, আমিন। মাদ্রাসাগুলা দেউলিয়া হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট যদি সঠিক মাত্রা হিসাব নেয় আলিয়াগুলো টিকবে না। ভিতরে যে কি ভয়াবহ অবস্থা, আমি সরকারি লোক হিসেবে বলে যাচ্ছি, তোদের পায়ে হাত রাখি বলি, আমি তোদের টিচার হিসাবে একটা ছেলে মেয়েকে মাদ্রাসাতে, যদি ছেলে মেয়েরা চাকরি টাকরি না হয়, হুজুর তার লাইফ তো মারা, একটারে ডাক্তার বানা, একটারে ইঞ্জিনিয়ার বানা, ম্যাজিস্ট্রেট বানা, বাই তিনোটা মিলি যদি এটা কামেল ফাঁস করে, দাঁড়া ফাঁস করে, বা এটারে কবিন রে তোর তো চাকরি ফাইলি না, পুলিশ বিভাগ হইল না, তুই আঙ্গ ঘর বাড়িতে ইসলাম প্রচার করবি, আর আমরা প্রতি শুক্রবারে আয়ুম, মাসে একবার আয়ুম, তুই আঙ্গরে কত মাসলা শিখাইবি, কিতা কিতা কেমনে জান্নাতে যাইব, কেমনে কেমনে কোরআনের রাজ কায়েম করিম, এটি কত আঙ্গরে হড়াইস, তোরে আড়া 4 ভাইয়ে মিলি বেতন ধর আড়া হাই 80,000 টাকা, তোরে আমরা 4 ভাইয়ে চাঁদা করি 90,000 টাকা দিই, আঙ্গ ইউনিভার্সিটি, আঙ্গ বাড়িটাই আঙ্গ ইউনিভার্সিটি। এইভাবে বাংলাদেশের প্রতিটা ঘর আরবি বিশ্ববিদ্যালয় করতে হবে। কলেজ থেকে স্টাডিজ বন্ধ করে দিছে সরকার, ঠিক না? কলেজে আগে স্টাডিজ ছিল, স্কুলে ধর্ম শিক্ষা ছিল, প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক ছিল, সব বন্ধ, ইসলামকে গলা চেপে ধরেছে। তোরা যদি জেগে না আসস, এই ভূখণ্ডে ইসলাম আমরা রক্ষা করতে পারবো না। হাত উঠে দেখা, ইনশাল্লাহ মাদ্রাসা পড়াবি তো? লিল্লাহি তাকবীর। হেফজ মাদ্রাসায় আমার প্রিয় বন্ধুরা মারবেন না, যা পারে তেলাওয়াত করা, ব্রেনে সাপোর্ট না করলে তারা অন্য পড়া, তাকে আগে বাঁচতে দিন, ফিরে এসে শিখাইতে হবে ইসলাম, সেটা বলে নাই। কোনো অবস্থায় মারবেন না, স্নেহ ভালোবাসাতে। কষ্ট দিলাম শখ করি অজ্ঞা মাইয়ারে আলেমের কাছে বিয়া দিবেন। হুজুর গাগরান বেগুন আই লাভ ইউর ফাটি আছে, বিয়ের বেলা নাই, কয় আর সান্দার লাইনে তালাস সারার মতো আজি যেটারে হুজুরের কাছে বিয়ে দিলে কিতা খাবে, হুজুরে নেজামে বেতন আয়া 3,000 জুমা হড়াই, তারপরে এটা লাভ হইতে না। আমার মেয়ে চেন ছুটেন দিতে আপনাদের 30,000 টাকা, এরবারে সোনাপুর থেকে বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আসে, 2-3 লাখ টাকা তো লাগে। আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ, চিকেন মিকেন খায়, একটু হাত খরচও তো লাগে 5-7 লাখ টাকা মাসে। এটা দিয়ে হয় কি? হ্যাঁ, আলেমদের কাছে বিয়ে দেন, আলেমদের সাথে সঙ্গে শ্রেষ্ঠতা রাখেন। শোনেন, মহাগ্রন্থ আল কোরআন মানুষকে নিচে নেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জাহাজ মারা ডগে দিয়ে যাইতে আছে, কান্দি দিছি ও করি, ফিয়েছে কয় বস কানলেন যে আমরা তো সারা দুনিয়ার প্রেসিডেন্ট, করে কাঞ্চি কিনলে হন, এই ডগিতে আমি ইয়া করছিলাম, ছাগল ছড়াইছিলাম, মহিষ ছড়াইছিলাম, উঁট ছড়াইছিলাম, উঁটে ফেসাব করে, আমি উঁটের লগে হারিস, উঁটে ফেসাব করে, উঁট থেকে একটু দূরে থাকতে হবে, এই বুদ্ধিটাও আমার নাই। আমার আব্বা দূর থেকে দেখি লাড়ি দি গিরাগার আছে ছিয়েলেছে আমার, কেন মারি হালেছে আর আড়া মরা করে লিছি ফিডি, তুই গোলামের হুতেরি দিয়ে কিচ্ছু হইতো না, তুই কিতা করি ভাত খাবি? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আরবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া আজ আমি ওমর আজকে প্রেসিডেন্ট, সেই কথা মনে করে আমি কাঁদতেছি, এই বিল দিয়ে আজকে প্রেসিডেন্ট হয়ে যাই, যেই বিলে আমি আসছিলাম ছাগল চড়াই না, আজ এখানে আমি প্রেসিডেন্ট হইয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু সার্টিফিকেট লই আমি ঘুরি। আল্লাহু আকবার। কোরআন কি মানুষকে ঠগায়? তোমরা কেন মাদ্রাসাতে পড়াও না? কেন পড়াও না? আমি তো 25তম BCS যাইতাম, আমি যখন শুনছি মাগো কিতা টাইম আই ফরন লাগবে, আই কই আল্লাহ মাপ চাই, আই টাই ফেরতাম না, শুদ্ধ জিনা রে কুফরুন,
বাইজাবি শরীফে করছি, মা কো এটা কুফুরি, আমি মাপ চাই। আল্লাহ জাল্লা শাহানু হয়তো খুশি হয়েছে। তো হুজালা নির্বিহ বিচার হইলে আমার গভর্নমেন্ট গাড়ি দিত, গভর্নমেন্টের ট্যাক্স দেয় জনগণ, এখন জনগণে তো আমার গাড়ি কিনে দিল, আরো মালিকানা। সরকারি গাড়ি চালাইতে হইলে এটার অনুমতি নেওয়া লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে। গাড়ি প্রাইভেটভাবে ইউজ করতে হইলে কয় লিটার অকটেন যায় হিসাব দিতে হয় সরকারের, আর কোনো হিসাব নেই। কোরআন দিছিনি আমারে, তো করে দিবনি, দিতে পারে কিনা? আর জান্নাত তো খালি রয়েছে। আল্লাহ এই ভূখণ্ডের মানুষকে নবাব সিরাজউদ্দৌলা রহিমাহুল্লাহ তাআলার আমলের মতো প্রত্যেকটা ঘরে ঘরে তুমি আলেম দাও আল্লাহ। আমরা পাইতেছি না আল্লাহ, ডে নাইট প্রোগ্রাম করে করে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি আল্লাহ। আল্লাহ আমাদের থেকে দায়িত্বটা একটু কমাও আল্লাহ। প্রত্যেকটা থানা 10-20 জন পেইসার বক্তা তুমি দাও, জাতের কথা লক্ষ লক্ষ মানুষ একসাথে শুনতে চায় আল্লাহ। কষ্ট হয় তো। এই মাদ্রাসা শিক্ষার যে জরিপটা, অনেকগুলো কথা, এগুলো আমি আরেকদিন শোনাবো। তো পড়ো তোমার রবের নামে। ওমর এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? জোরে কও। কি তেরে ওয়াজ শুরু করলাম 40 মিনিট ওভার, কি ওয়াজ করলাম, অন্তত 1 মিনিটের ওয়াজটা থ্রো করতে পারলাম না। আল্লাহ ঘড়িটা স্লো চালাইয়া দেন আল্লাহ। প্রান্ত চায় তোমার বয়ানগুলো করতে করতে শহীদ হয়ে যায় আল্লাহ। তুমি একটু তৌফিক দাও, তোমার বান্দারা কেউ ওঠে না, তাদের কলিজা ঠান্ডা করা তৌফিক দাও। তো আমি হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বিশ্বনবী থেকে 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। তো ফাম্মা আহাদুমা ফাবাসাসতুহু, 1 বস্তা এলেমের ওয়াজ আমি দুনিয়াবাসীকে বলছি। ওয়াল আখারু ফালাউ বাসাসতুহু কুতিয়া হাজাল বুলউব, কয় হে বস্তা আর 1 বস্তা এলেম আছে, এইটা যদি আমি ওয়াজ করি তাহলে আমি আবু হুরায়রার কল্লা থাকতো না। এই যে আমরা 16 বছর ওয়াজ কি করছি বুঝছেন তো? হ্যাঁ, অরিজিনাল তাওহীদ রিসালাতের কথাগুলো আমরা বলতে পারি নাই, বললে কল্লা নাই, মামলা কাম লাগবে। কোন রকম মাইক বাজাছি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, ঠিক কি না? ওলামায়ে কেরামের নামের আগে আগে কতজনের নাম হেতারাই ওয়াজ করে লাগছে। মানে আটা সাহায্য, জি আঙ্কেল, জি ভাইয়া, ডরে ডরে কইছি চিন্তা করিও না, মারি খাইব কে, ঠিক কি না? দেখ আবু হুরায়রা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে সহজ সরল সাহাবী। সহিহ আল বুখারীর হাদিস 120 নম্বর হাদিস। আমি অবাক হয়ে গেছি, কি রে সহজ সরল মানুষকে কেমনে রে এই হাদিস কইলো? আমি 2 বস্তা এলেম শিখছি, 1 বস্তার ওয়াজ করছি দুনিয়ার কাছে, আর 1 বস্তা কই না, কইলে কল্লা থাকতো না। এবার বুঝতি আমরা কিনলাম হস হস ওয়াজ করছি, বুঝতি? কারণ আমরা কল্লারে ডরাইতো ভাই কিতাম। এখন আসেন, এই যে শিক্ষানীতিটা বিশ্বে, আল্লাহ শিক্ষানীতি বলছেন কি? শিক্ষানীতিতে আমি আল্লাহকে রাখিও। আমাদের শিক্ষানীতিতে কি আল্লাহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে? একটা লোক মাস্টার ডিগ্রি পাস করে আল্লাহরে চেনে না, ইসলাম বোঝে না, একামতের দিনের ইম্পর্টেন্সই বোঝে না। এবার আধুনিক শিক্ষা আর ইসলাম শিক্ষা মিলে ডুসাডুসি লাগে। আল্লাহ তো বলছে বান্দা পড়ো, ওপেন পড়ালেখা সিলেবাস ওপেন করে দিছি, তবে সিলেবাসে আমি আল্লাহকে রেখো। তো এই যে একটু নিরস কথা, এডওয়ার্ড ডি থরনডাইক কানেকশনিজম মতবাদ, আইভেন পাভলভ প্রতিবর্তিত মতবাদ, বারহাস ফ্রিডারিক স্কিনার শিখন তত্ত্বের মূল্যবাদ, মতবাদের মূল কথাই হচ্ছে প্রাণীর সন্তুষ্টিও বা তৃপ্তি লাভ। আমরা প্রাণীর সন্তুষ্টি নয়, আমরা আল্লাহর সন্তুষ্টি এবং নিজের তৃপ্তি লাভ এবং জান্নাত পাওয়া সেই মতবাদে বিশ্বাসী, ঠিক কিনা? তারপরে থরনডাইকের সূত্র, স্কিনারের মতে অনুশীলন, ফলাফল, প্রস্তুতি মুখ্য। গৌণ হচ্ছে মানসিক প্রস্তুতি, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, উপমানের সূত্র, অনুষঙ্গ মূলক সঞ্চালন। যে উইলিয়াম ফ্রিজ পিয়াজো মানে যা পেঁয়াজে, যাঁর সূত্র আর কি জ্ঞান বিকাশ তত্ত্ব, তিনি 4টা ভাগ করছে জ্ঞানকে। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল, সেন্সরি মোটর পিরিয়ড, জন্ম থেকে 2 বছর। প্রাক প্রায়োগিল ফ্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7,
বাস্তব প্রায়োগিক কাল, কনক্রিয়েট অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11 বছর, রীতিবদ্ধ প্রায়োগিক কাল, ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। বেঞ্জামিন ব্লোমস ট্যাক্সোনমি, তিনি কগনেটিভ ডোমিনিয়ন বৌদ্ধিক ক্ষেত্রে, এফেক্টিভ ডোমিনিয়ন সঞ্চালক ক্ষেত্রে, তিনি ফিজিমোটর ডোমিনিয়ন অনুভূতিমূলক, এই 3টি ক্ষেত্রকে একত্র করে তিনি ব্লোমস ট্যাক্সোনমির সূত্র তত্ত্ব আবিষ্কার করেন, যেটা হচ্ছে রিমেম্বারিং মানে স্মরণ, অনুধাবন, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন, সৃজন করা মানে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং তত্ত্ব। এই তত্ত্ব দিয়ে আমাদের ব্রেইন ওয়াশ করা। আমি মহাগ্রন্থ আল কোরআনকে গবেষণা করে করে দেখলাম এই শিখন তত্ত্বের এগুলা ছাড়া আর কোন তত্ত্ব আমার রব্বুল আলামিন করেছেন কিনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা। আমি মহাগ্রন্থ আল কোরআন ঘেটে ঘুটে আরো 15টা শিখন তত্ত্ব পেয়েছি। সুবহানাল্লাহ। শুনবেননি? এবার সহজ হয়ে যাবে ওয়াজ। এগুলা যেগুলা বলছি এটা 1 ঘন্টা স্লো করে দিলে বুঝতেন, ধৈর্য কুলাবে না। তো কোরআনে কারিমে আমি পাইলাম প্রার্থনা তত্ত্ব, প্রেয়ারিজম মতবাদ, কারণ জ্ঞান অর্জনের জন্য দোয়াও দরকার। যা জ্যাক, তারপরে ব্লোমস ট্যাক্সোনমি, উইলিয়াম ফ্রিডরিখ আজো, তারা এগুলা বলে নাই। আমাদেরকে যেগুলা ট্রেনিংয়ে দেয় কুফুরি মতবাদ, ফলাইগুন 100 বছর আগে না হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদের জন্য কোরআন নিয়ে এসেছেন। আদম সফিউল্লাহ হাজার হাজার বছর আগে আমাদের জন্য তার ছেলেদের কর্তৃক ওহী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ জাল্লা শানু বলেন, ও বান্দা, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়াটা আমাদেরকে শিখাচ্ছেন, এলেম বর্ধিত করণের জন্য আমি আল্লাহর কাছে প্রেয়ারিজম মতবাদে বিশ্বাসী হও, আমার কাছে দোয়া করো। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব, আপনি আমার ওয়ারিসদের থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন যিনি জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিবিদ হবেন আর কিয়ামত পর্যন্ত মানুষদেরকে প্রযুক্তি শিখাবেন ওহির জ্ঞানের মাধ্যমে। এটার জন্য দোয়া করছেন কাকে? পরোক্ষভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোথায় দোয়া করছেন এই আয়াত? দোয়াটা কোথায় করছেন? খানায়ে কাবার কাছে। ঠিক যেখানে দোয়া করছেন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ববাসীকে কোরআনে কারীম আরেকটা মতবাদ দিচ্ছে, প্রেয়ারিজম। দোয়ারও দরকার আছে। কাফেরেরা, অমুসলিমেরা বিভিন্ন শিখনতত্ত্ব মতবাদ যারা আবিষ্কার করছে, দোয়াকে তারা বিশ্বাস করে না। আমরা দোয়াকে বিশ্বাস করি। রব্বি জিদনি ইলমা, রব আপনি আমার এলেম বৃদ্ধি করেন। গভীর রজনীতে দোয়া করবেন সন্তানের জন্য, আল্লাহ আমার ছেলেকে বিজ্ঞানী বানাও, আমার ছেলেকে আজহারি সাহেবের মতো বানাও, আল্লাহ আমার ছেলেকে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো বানাও, আমার ছেলেকে কামালউদ্দিন জাফরির মতো বানাও। এইভাবে গভীর রজনীতে যদি আব্বা আম্মা দোয়া করে, তাদের থেকে বড় বিখ্যাত সন্তান তৈরি হতে পারে। এই শিখন তত্ত্ব মতবাদ কে দিচ্ছে? আরো জোরে।